আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যে ধারাবাহিকভাবে সংখ্যার উপরে ক্লাস নিচ্ছিলাম, আজকেই তারই ধারাবাহিকতায় 11তম ক্লাস, এবং আজকের ক্লাসেও আমরা বিশেষ একটি টপিক দেখব। খুবই সহজ টপিক এগুলা। আপনারা এগুলা ভুল করেন কারণ হচ্ছে আপনারা সচেতন না এই জন্যই, এবং আপনারা মনে রাখতে চান না, আপনারা কোনো নিয়ম নীতি মনে রাখতে চান না, অথবা আপনারা সচেতন না, এই কারণেই আপনারা ভুল করেন। তো আজকে আমরা এই সহজ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আজকের আলোচনার পরে এই টপিকে আপনাদের কোনো প্রবলেম থাকবে না, এবং বিশেষ করে যারা সামনের দুইটি সার্কুলার রয়েছে, প্রধান শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই দুইটি জায়গাতেই আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। আজকের টপিকটা হচ্ছে সরলীকরণ। আজকের টপিকটা হচ্ছে সরলীকরণ। তো সরলীকরণে আমরা মোটামুটি ভাগ, তারপরে হচ্ছে গুণ, তার যোগ বিয়োগ, এগুলাতে প্রবলেম হয় না। ব্র্যাকেট একটা জায়গাতেই প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এই যে এরকম জিনিসের প্রবলেমটা হয়। আমি একটু দেখাই, যে ধরেন আমাদেরকে বলছে যে হচ্ছে 5 ভাগ 5, ঠিক আছে, 5 ভাগ 5 গুণন 5। আচ্ছা, এই প্রশ্নটা করেছে। এখন আমরা কি করব? তো আপনারা অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে এরকম কাজ করে ফেলেন। শুরুতে হচ্ছে আমরা ভাগের কাজ করে ফেলবো, এই দিক থেকে আসছে, তাহলে এই দুইটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 1, তারপরে 5 গুণন 5। এখন কথা হচ্ছে যে 5 5 25, এইটা হচ্ছে আমাদের আনসার। ধরেন একগুলো আপনারা এইভাবে করবেন। আচ্ছা, আরেকগুলো করবেন যে কিভাবে? আরেকগুলো করবেন হচ্ছে আমার 5 ভাগ এই 5 ব্র্যাকেটের মধ্যে এখানে 5 গুণন 5 25, তারপরে আপনারা এটা করবেন হচ্ছে 5 ভাগ এই গুণটা আগে করে ফেলবেন, 5 25 125, তারপরে আসলে এরপরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে 5 ভাগ 125, তার মানে এটাকে আপনারা 5/125 এভাবে লিখতে পারেন। কাটাকাটি করলে হচ্ছে 1/25। তো দেখেন, মানে খুবই একটা সিম্পল ব্যাপার, যে আপনারা একটা ক্যালকুলেশন মানে এদিক সেদিক করার কারণে এক জায়গায় আনসার হচ্ছে কত, এক জায়গায় আনসার হচ্ছে 25, আর এক জায়গায় আনসার হচ্ছে কত 1/25। এক জায়গায় আনসার হচ্ছে 25, আর এক জায়গায় আনসার হচ্ছে আমার 1/25। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট? প্রশ্নটা এটা, যে কোনটা হচ্ছে আপনার সত্য। এখন এইটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে যেটা কি হবে, ধরেন আপনি সচেতন আছেন, আপনি সবকিছুই ঠিক আছে, কারণ আপনি যদি এই প্রশ্নটার উত্তর, তাহলে কি হবে, মানে আপনার মতে কোনটা, আপনি কোনটা করবেন? তো এইটা স্বাভাবিকভাবে এইটা যারা করছে তাদেরও হচ্ছে একটা লজিক আছে, যে ওই যে বদমাস, এইটা আমরা সবাই জানি, এই বদমাস হচ্ছে থিওরিটা আমরা সবাই জানি। তো বদমাস থিওরিতে এইটা হচ্ছে বি ফর হচ্ছে ব্র্যাকেট, আর ও ফর হচ্ছে আমার অফ, বাংলায় যেটা হচ্ছে এর, বাংলায় যেটা কি আমার এর, তারপরে ডি ফর হচ্ছে ডিভিশন, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবট্রাকশন। এখন কথা হচ্ছে যে আপনি চিন্তা করেছেন, আপনি দেখেছেন, আপনার মাথায় খুব সুন্দরভাবে রয়েছে যে ডিভিশন তো আসলে মাল্টিপ্লিকেশনের আগে, এই জন্য আপনি যেহেতু এখানে সবগুলা গুণ আকারে আছে, এই ব্র্যাকেটের পাশে কিছু নাই, মানে এখানে গুণ আছে, ভিতরেও ব্র্যাকেটের মধ্যে গুণ আছে, তো আপনি কি করছেন, তাহলে ভাগের কাজ আগে ভাগটা করে দিচ্ছেন আগে। কিন্তু এই পুরাটা কিন্তু আপনার ভুল, এই পুরা যে জায়গাটা আছে, এইটা পুরাটাই কিন্তু আপনার কি ইনকারেক্ট। এখন কথা হচ্ছে যে আমাদের মেন প্রবলেমের জায়গাটা কোথায়। আমি কিন্তু আপনাদেরকে আজকে শুরুতেই বলেছি, এগুলো আমাদের প্রবলেমটা হয় আপনি ম্যাথ পারেন না সেজন্য না, আপনি দুইটা কারণ। একটা হচ্ছে আপনি খুবই অসচেতন, তার মানে আপনি রুলস জানেন, কিন্তু আপনার অসাবধানতা বা অসচেতনতার কারণে আপনি অ্যাপ্লাই করতে ভুল করতেছেন। রুলস আপনি জানেন, এই বদমাশের রুলস সবাই জানে, কিন্তু আপনি অ্যাপ্লাই করার সময় ভুল করতেছেন। কারণ দেখেন, এই বদমাশের রুলসে ব্র্যাকেটের কাজ আগে হবে, এরপরেও কিন্তু আপনি এই ভুলটা করতে পারেন। কিভাবে ভুলটা করবেন আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি।
খুবই মনোযোগ দিবেন, আমি আপনাদের ভুল কোথায় হয় এটা আগে দেখাচ্ছি, কারণ এগুলো খুবই সহজ জিনিস। ধরেন 5 ভাগ 5, তারপরে 5 গুণন 5। তো আপনার খুব ভালো করেই মনে আছে যে আগে আমরা দেখি ব্র্যাকেটের কাজটা আছে কিনা। তো তখন আপনি দেখছেন এখানে তো ব্র্যাকেট আছে, তখন আপনি করবেন 5 আর এই ব্র্যাকেটের মধ্যে কিসের কাজটা, এই ব্র্যাকেটের মধ্যে তখন আপনি করে দিবেন এই 5 5 25। দ্বিতীয় লাইনে তখন আপনি চিন্তা করতেছেন ব্র্যাকেটের এখানে ব্র্যাকেট থাকা মানে গুণ আকারে থাকা, তখন পরের লাইনে আপনি অসাবধানতা বশত আপনি এরকম করে ফেলছেন। এখন আপনি চিন্তা করছেন ও আচ্ছা, তাহলে ভাগের কাজটা আগে হবে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 গুণন 25, আবার কিন্তু আপনার আনসার 25 হয়ে গেল। এইটাও কিন্তু ভুল। এখানের ভুলটা কোথায় বলেন? এখানের ভুলটা হচ্ছে যে আপনি এই যে এরকে আপনি চিনতে পারেন না, আপনি এরকে চিনতে পারেন না, ঠিক আছে? এই যে অফ, এই অফকে আপনি চিনতে পারেন না, এই অফের কাজটা জানেন। এবং আমাদের ম্যাক্সিমামের ভুল হয় কিন্তু এই অফের কাজ আমরা জানি না, অফটা আসলে কোথায়। বাংলায় এর সরাসরি এর লেখা থাকলে তো আমরা বুঝি এটা এর, কিন্তু আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে ব্র্যাকেটের বাম পাশে কিছু নাই মানে এখানে কিন্তু এর আছে, এর 5 এর, এইটা কিন্তু সাদা এর মানেও গুণ, কিন্তু ওই গুণটার হচ্ছে আপনার যদি প্রেসিডেন্স আমরা দেখি ওইটা অবশ্যই ডিভিশনের আগে ওই গুণের কাজটা হবে। কি হবে? এই এর কাজটা হবে ডিভিশনের আগে। তাহলে দেখেন এই একটা সিম্পল ম্যাথ, খুবই দেখতে সহজ, 5 ভাগ 5, 5 গুণন 5, খুবই দেখতে সহজের, কিন্তু আপনি অনেক রকম ভাবেই করতে পারেন। এবং প্রত্যেকটা ভুল হবে আপনার অসাবধানতার কারণে, আপনার অসচেতনতার কারণে। কারণ আমরা সবাই অন্তত এই বদমাশটা জানি, তারপরেও যারা খুব ভালো করে জানেন না তাদের জন্য এখন আমি আগে বদমাশটা একটু দেখাবো, ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে সাবধানতা, তাহলে এই ম্যাথটা আমি রাখি, এটাই হচ্ছে ম্যাথ আমাদের। দেখেন প্রথমে ব্র্যাকেটের মধ্যে দেখেন, আমি সবকিছু কোনো কিছু মুছছি না, এর মধ্যেই হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে আবার কিন্তু ব্র্যাকেট আছে কয় রকম। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এদের মধ্যে সবার আগে আমি একটা সরল যদি দেওয়া থাকে আমি সেখানে দেখব হচ্ছে যে আমার ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা। সবার আগে আমার সবার প্রথমে কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে আমি দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব, তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ করব। যখন আমার ব্র্যাকেটের কাজ শেষ তখন আমি পুরা আমার সমীকরণ জুড়ে দেখব কোথাও এর আছে কিনা। এরটা আমার কি অফ, ইংরেজিতে যেটা অফ সেটা আমার বাংলায় হচ্ছে এর আছে কিনা। এখন এর কিন্তু সরাসরি এর লেখা থাকতে পারে, অফ লেখা থাকতে পারে, আবার থাকতে পারে কিভাবে, সেটা হচ্ছে ব্র্যাকেটের সাইডে কোনো কিছুই দেওয়া নাই, তার মানে আমাদের এইরকম ভাবে অর এরকম হয় যে 5, এই যে 5 গুণন 5, এখানে কিছু নাই মানে এখানে আছে এর। ব্যাপারটা বুঝিয়েন ভালো করে। আবার আমার কিন্তু এরকমও থাকতে পারতো, আবার এরকমও থাকতে পারতো যে 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আছে হচ্ছে 5 যোগ 5 গুণন 5। তাহলে এই যে এখানেও যেটা এটাও কিন্তু আমার এর, তার মানে ব্র্যাকেটের বাম পাশে কিছু নাই মানে এখানে কিন্তু এর আছে। আর এর আলটিমেটলি এর অপারেশন কিন্তু গুণের অপারেশন, কিন্তু গুণ কিন্তু আলাদাভাবে সিম্পল সাধারণ গুণ আর এর যে গুণটা এইটার পার্থক্য হচ্ছে পাওয়ারে, তার মানে কে আগে হবে এবং কে পরে হবে। তাহলে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেটের যে এখানে যে গুণটা আছে এই গুণটা সাধারণ কোনো গুণ না, এটা এর গুণ। আর এর গুণটা হচ্ছে আমার ডিভিশন, ভাগ, তারপরে গুণ, বাকি সবগুলা ব্র্যাকেটের পরে এর কাজটা হবে। এই জায়গাতেই আমাদের ভুলটা হয়। আপনি যদি এইটা সচেতন থাকেন বাকিগুলো আপনি করতে পারবেন। আর হচ্ছে ভাগ, আগে তো অবশ্যই সাধারণভাবে ভাগ করবেন, তারপরে ভাগগুলো একসাথে থাকলে আমি লেফট থেকে দেবো, বাম দিক থেকে যাব। যেমন ধরেন আমাকে যোগ বিয়োগ, একটা সমীকরণে শুধু যোগ বিয়োগ আছে, তো তখন কি আমি দেখবো আগে যোগের কাজ করবো আগে বিয়োগের কাজ করবো না, আমি বাম দিক থেকে অপারেশন চালায় চলে যাব, কোনো সমস্যা নাই। ধরেন আপনাকে যদি আমি এক্সাম্পল, অনেকে হয়তো বুঝতে পারেনি, ধরেন 15 - 3 প্লাস মনে করেন যে 14 - 5 প্লাস মনে করেন যে 9।
তো আমরা কি আগে দেখবো আগে যোগের কাজ করা লাগবে, এই যে যোগগুলা করব না। আপনি কি করবেন, আপনি একদম লেফট থেকে চলে যাবেন, লেফট থেকে চলে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। যে 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়, 12 আর 14 যোগ করলে কত হয়, 26 হয়, 26 থেকে 5 বিয়োগ করলে 21 হয়, 21 থেকে 9 যোগ করলে 21 আর 9 যোগ করলে আমার কত, 30, আনসার কিন্তু 30। তার মানে আপনার লেফট থেকে ডান দিকে যাবেন। তাহলে মেন প্রবলেমটা হয় হচ্ছে আমার কোথায়, আপনাদেরকে কিন্তু বললাম, আমরা অসচেতন হয়ে যাই, আমরা অসাবধানতার মধ্যে পড়ে যাই, এর কাজটা বুঝতে পারেন। এক, এর বাংলা লেখা থাকলে তো ব্র্যাকেটের পরে এর কাজ করব, কিন্তু দ্বিতীয়ত যে ব্র্যাকেটের সাথে যে এটা কিন্তু আমার এর কিছু নাই, তার মানে এটা এখানে আমার এর আছে, এটা অবশ্যই গুণ, এটার হচ্ছে মানে আমার প্রসেসিংটা হচ্ছে গুণ হবে, অপারেশন গুণ হবে, কিন্তু এটা এর গুণ কিন্তু পাওয়ারফুল। ঠিক আছে, যারা ক্লাসে যুক্ত হয়েছেন আপনারা কি আমাকে একটু জানান যে আপনারও এরকম ভুল হতো কিনা, আপনি এটা কোন নিয়মে করতেন। এটা ধরেন 1 নাম্বার নিয়ম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো 1 আর 3 দুইটাতেই উত্তর কিন্তু 25 হয়েছে। এবং সবচেয়ে মারাত্মক কথা, আমাদের ফোনের যে ক্যালকুলেটর রয়েছে, তারপরে আমাদের অনেক সময় আমরা বিভিন্ন ক্যালকুলেটর অ্যাপ ইউজ করি, তারাও কিন্তু এইগুলোতে ভুল আনসার দেয়। ইভেন আপনি চ্যাট জিপিটিও অনেকগুলা এই সরলীকরণ করতে যা ভুল আনসার দেয়। এজন্য আপনি যদি কোনো সময়ে একটা কনফিউশনের মধ্যে পড়ে যান, তখন ওইটার জন্য এআই হলে 2-3টাকে জিজ্ঞেস করবেন। তার মানে জেমিনিকে আপনি থেকে নিতে পারেন, চ্যাট জিপিটি, তারপর দুইটার উত্তর ঠিক হলে আপনি বলবেন ঠিক আছে। ঠিক আছে, একটু জানাবেন আপনারা যে আসলে আপনারা কোন নিয়মে করতেন 1, 2, 3। এখানে কিন্তু একটাই রাইট ওয়ে, সেটা হচ্ছে আমার কোনটা, সেটা হচ্ছে আমার দ্বিতীয়টা, যেটা হচ্ছে আমাকে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ করব, তাহলে 5 গুণন 5, এই যে আমার প্রশ্ন কিন্তু এইটা। তাহলে এখানে যদি আমি আবার দেখাই, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, তাহলে 5 ভাগ 5, এই যে আমাদের 5 গুণন 5 ব্র্যাকেটের ভিতরে, তাহলে 5 গুণন 5 হচ্ছে আমার 25। আর এখানে গুণ না দিয়ে, এই জন্য গুণটা দিয়ে দিলে কিন্তু আমরা এই ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি, এই যে গুণ দিয়ে দিছি, তখন আমরা মনে করবো ভাগের কাজ তো আগে। এজন্য আমি এই যে এখানের যে ব্র্যাকেট, এর আগে এর লিখে দিব। তাহলে তার মানে এই যে ব্র্যাকেট উঠাই দিলাম, এর লিখে দিলে আর কিন্তু আমার ঝামেলা নাই। বুঝছেন ব্যাপারটা? ঠিক আছে, তো আর যদি আমি গুণ দেই, তাহলে আমাকে মনে রাখতে হবে এটা কিন্তু এর গুণ। তো এখানকার কাজটা আগে করে ফেলতে হবে। তো 5 ভাগ 5 25 আবার 125, তার মানে 5 দিয়ে এবার 125 কাটলে হচ্ছে 1 হচ্ছে আমার 25। এবার চলুন আমরা হচ্ছে এই যে যা বললাম, এতেই কিন্তু সব শেষ, এতেই কিন্তু সবকিছু শেষ, মানে মূল থিওরি এইটাই। এখন আমাকে শুধুমাত্র কি করতে হবে, প্র্যাকটিস করে যেগুলা পরীক্ষাতে আসছে, পরীক্ষাতে কিন্তু সরলীকরণগুলো বেশিরভাগ কিসে দেখবেন যে আমার ইয়েতে দেওয়া আছে, মানে ভগ্নাংশগুলো দেওয়া থাকে। কারণ আমি কিন্তু আগেই বলেছি খুবই সহজ টপিক, এগুলা খুবই সহজ টপিক, ভগ্নাংশ দেওয়া থাকবে বেশিরভাগ। তো একটু দেখুন যে ভাগ আছে, গুণ আছে, কার কাজ আগে হবে, তাহলে আগে কিন্তু আমার বদমাস, তাহলে কি ডিভিশন মাল্টিপ্লিকেশন, তার মানে ভাগের কাজ আগে হবে। আর ভাগের কাজ কিন্তু আমি দেখেন গত ক্লাসে কিন্তু দেখেছি, ভাগ থাকলে গুণ করলে উল্টে যাবে, 5টা উপরে যাবে, 4টা নিচে চলে আসবে। তাহলে 5/4 গুণন 3/4, তার মানে ভাগের কাজটা আগে করা মানে এই ভাগ অপারেশনটা আমি গুণ করে দিয়ে উল্টায় দিলাম। এখন দুইটাই গুণ, এখন আমার কাটাকাটি দেখবো যে উপরে নিচে কাটাকাটি হচ্ছে কিনা। তো আমরা যদি দেখি এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে উপরে থাকতেছে 5 1 5, নিচে 4 4 16, 5/16 হচ্ছে আমার আনসার। ক নাম্বারটা হচ্ছে আনসার। সবাই একটু উত্তর করবেন আপনারা। বিজয় দত্ত বলছে আগে গুণের কাজ করতে হবে। আগে কেন গুণ? কোন গুণের কাজ? এর গুণের কাজ আগে। এবার দেখেন, এবারে প্রশ্নগুলো দেখেন, আপনারা সঠিক আনসার করবেন। ক্লাসটি সকলের উদ্দেশ্যে আপনারা শেয়ার করে দিবেন, ক্লাসটি শেয়ার করে দিবেন, কারণ আমরা ধারাবাহিকভাবে বিশেষ করে সংখ্যার উপরে কিন্তু 11তম ক্লাস, একটা চ্যাপ্টারের উপরে মানে ধারাবাহিকভাবে কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না, আপনারা সব কিছু পেয়ে যাবেন। যেটা পেড কোর্সেও আপনারা পেড কোর্সে এভাবে ক্লাস যদি নেওয়া লাগে, তাহলে আমি যেভাবে নিচ্ছি, ধরেন আমাদের শতকরার উপরে নিয়েছি 10টি, শতকরা 10, লাভ ক্ষতি আমরা নিয়েছি 10, মুনাফা নিয়েছি 10,
আর সংখ্যার উপরে অলরেডি 11তম ক্লাস, আমরা আরো 2-3টে ক্লাস হবে, 11 কিন্তু প্লাস। তো চিন্তা করে দেখেন 41টা ক্লাস কিন্তু অলরেডি আমি আপনাদেরকে নিয়ে ফেলেছি। এখন পেড কোর্স হলে তো আমি পুরা বই শেষ করতাম 41টা ক্লাসে, এত ডিটেলসে কিন্তু পড়াতাম না। এজন্য আপনারা, আমি বলবো যে ধারাবাহিকভাবে ক্লাস করেন, এবং ক্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথায়? ফেসবুকে তো আসলে প্লে লিস্ট আকারে হচ্ছে মানে ওইভাবে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তো আপনারা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবেন কোথায়? ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলের নাম হচ্ছে ইএম জব। সেখানে দেখবেন প্লে লিস্ট আকারে কিন্তু সবগুলা ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্লে লিস্ট করা আছে। এই প্রশ্নে দেখেন, আমি বলেছি আজকের ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কার জন্য বেশি, সেটা হচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা। তো দেখেন এবারে কিন্তু ভাগ আছে, আর এর মানে গুণ, কিন্তু এই গুণ কিন্তু সেই গুণ না, এই গুণ হচ্ছে পাওয়ারফুল, ভাগের চাইতে পাওয়ারফুল গুণ। তাহলে 2/3 ভাগ হচ্ছে আমার 4/5 এর 20/21। এখন আমি কি ভাগের কাজ করতে পারবো না? আগে আমাকে এর কাজ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এর কাজ। আপনি সচেতন না হলে পট করে ভাগের কাজ করে দিতেন। তাহলে 4/5 গুণন আমার 20/21, এবং এই গুণের এই অংশের কাজটা করে ফেলতে হবে। আপনার যদি ঝামেলা লাগে তাহলে আপনি এই এর আছে মানে ব্র্যাকেট দিয়ে নেন, তারপরে এর আছে মানে এরকেই গুণ হিসেবে দেখেন। যেমন পরীক্ষার হলে আমি তো সরাসরি কি করব, আমি এটা দেখাই, পরীক্ষার হলে কি করব দেখাচ্ছি। এবার আমাকে দেখতে হবে কাটাকাটি যায় কিনা। তাহলে 4×5 20, 4 দিয়ে তো 21 কাটা যায় না, তাহলে এখানে থাকতেছে 2/3 ভাগ 4×4 16, আর নিচে হচ্ছে আমার 21। এখন ভাগকে গুণে পরিবর্তন করলে কি হবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। তাহলে 21 হচ্ছে আমার 16, কাটাকাটি গেলে 7 3 7 21, 2 দিয়ে 8, তাহলে 7/8 হচ্ছে আনসার, গ নাম্বার। এখন পরীক্ষার হলে আপনি কি করবেন? পরীক্ষার হলে আপনি দেখেন, পরীক্ষার হলে আপনার কাছে কোশ্চেনে আপনি যখন পড়তেছেন তখন আপনি যেটা করবেন, এর আছে মানে, তাহলে এর অংশে এইটুকুর কাজ আগে করব, যেহেতু এর আছে। এর কাজ মানে গুণের কাজ, তখন আমি দেখবো কাটাকাটি যায় কিনা উপরে নিচে। 4×5 20, আর নিচে হচ্ছে আমার 21। তাহলে আমি কি করব? তাহলে 4×4 16, তাহলে এখানে থাকতেছে 16, আর নিচে হচ্ছে আমার 21। এখন এখানে ভাগ আছে, তার মানে গুণ হলে আমার এই জিনিসটা উল্টে যাবে, 21 উপরে যাবে, আর নিচে হচ্ছে আমার কি 16 থাকবে। দিয়ে আপনি এটা দিয়ে কেটে দিবেন। এটা হচ্ছে পরীক্ষার হলে আপনি ওই কোশ্চেনেই করবেন। তাহলে 3 7 হচ্ছে আমার 21, 2 দিয়ে 16 কাটলে 8, 7/8। আর পরীক্ষা হলো যে আপনি কোশ্চেনেই কাটাকাটি করবেন, এটা তো পারতে হবে। আপনার বাসায় প্র্যাকটিস থাকলে পারবেন, না হলে কিন্তু পারবেন না। ঠিক আছে, এবারে দেখেন এই প্রশ্নটা। এই প্রশ্নটা দেখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাব রক্ষক। এইটাতে আমাকে কোন কাজটা আগে করতে হবে? দেখেন তো এর আছে, এর মানে আমার এর দুই পাশে যে আছে তার কাজটা আগে করতে হবে। আমি বলছি যে ব্র্যাকেট দিয়ে প্রয়োজনে আপনি আলাদা করে নেন। এর আছে মানে ওইটাকে আপনি ব্র্যাকেট দিয়ে আলাদা করে নেন। এবার দেখেন এটাকে মিশ্র ভাবে আছে 1 পূর্ণ 2/3, তাহলে একে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করি, তাহলে নিচের যে আমাদের হর আর হচ্ছে পূর্ণ, 3 1 3 আর লবটা যোগ, তাহলে 5/3। এর হচ্ছে 1/5, তাহলে এই 5 কেটে যাবে, তাহলে থাকতেছে এখানে কে 1/3 থাকতেছে। তাহলে এইটুকের কাজ করলে এইটুক মানে হচ্ছে 1/3 ভাগ হচ্ছে 1/9। এখন 1/3 ভাগটাকে গুণে পরিবর্তন করলে 9টা উপরে যাবে, 1টা নিচে আসবে, তাহলে 9/1। এখন কাটাকাটি করলে 3 3 9, তাহলে 3 1 3 আর নিচে 1, তার মানে আনসার হচ্ছে আমার 3। আনসার হচ্ছে আমার 3। সঠিক আনসারগুলো আপনারা করবেন, দ্রুত আপনারাও কমেন্টে একটু জানাবেন। আমরা যদি আরেকটা দেখি, দেখেন কি দেওয়া আছে, এটাতে কিন্তু কোনো এর নাই, কিন্তু আছে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে 5/8 আর 3/8, তাহলে নিচেও 8, 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 3 ভাগ, তাহলে 5 আর 3 8 ভাগের 8 ভাগ, কাটাকাটি করলে 1। মনে আছে কি? যারা ধারাবাহিক ক্লাস করতেন তাদের কিন্তু এইভাবে দেখেন 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 3 ভাগ, তাহলে 5 আর 3 যোগ করলে 8 ভাগ, তাহলে 8 ভাগের 8 ভাগ, কাটাকাটি করলে 1। তার মানে 1 আবার এটার সাথে গুণ থাকা মানে ওইটাই, তার মানে 1 ভাগ হচ্ছে 8/9। এখন ভাগকে যদি গুণে পরিবর্তন করি, তাহলে 9 উপরে যাবে, 8 নিচে আসবে, তাহলে উত্তরে এই 9/8, যেহেতু 1 গুণ আছে। এখন অপশনে তাকায় দেখতেছি 9/1 কোনো হচ্ছে আমার কি অপশনে নাই, কিন্তু একটা মিশ্রতে আছে। তখন আমার এই 9/8কে মিশ্রতে পরিবর্তন করতে হবে। 9/8, তারপর 9কে 8 দিয়ে যদি আমি ভাগ করি, 8 1 কে 8, অবশিষ্ট 1,
তার মানে এক পূর্ণ অবশিষ্টতা উপরে লব আকারে আর যেটা দিয়ে ভাগ দিছে এটা হর আকারে, তাহলে 1/8। এখন দেখি খ নাম্বারটা মিলে গেছে। তাহলে সিস্টেম কিন্তু পুরোটাই হচ্ছে এরকম, আপনাদের কিন্তু খেয়াল করতে হবে। দেখেন প্রশ্ন আবার এরকম থাকবে, সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা, সেটা হচ্ছে আমার দেখতেছি উপরে এর আছে, এ জাতীয় থাকলে অবশ্যই আগে উপরের কাজ করব, নিচের কাজ আলাদা আলাদা করে ফেলবো। উপরের কাজ দেখেন, উপরেরটা আলাদা করব, নিচেরটা আলাদা করব। এখন উপরের আলাদা সরল করতে গেলে আমি ওই বদমাশ অ্যাপ্লাই করব, আবার নিচেরটা ওইভাবে অ্যাপ্লাই করব। এখন উপরের কাজ দেখতেছি 21 গুণন 21 গুণন 21, কারণ এটা হচ্ছে এর, তো গুণ করলে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ অন্য কিছু নাই, সরি ভাগ নাই, শুধু গুণই আছে। আর নিচে দেখতেছি 21 ভাগ 21 আর গুণ আছে, তাহলে ভাগ আর গুণ থাকলে কার কাজ আগে হয়? ভাগের কাজ আগে হয়। 21কে 21 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকতেছে 1, তাহলে 1 গুণন হচ্ছে আমার 21। এখন এই নিচের একটা 21 উপরে একটা 21 আমি কেটে দিতে পারি, তাহলে উপরে থাকতেছে 21 গুণন 21, আর 21 আর 21 গুণ করলে কত হয়? 441। তাহলে আনসার হচ্ছে আমার 441। এবারে যদি আমরা দেখি এ জাতীয় ম্যাথ, এই ম্যাথটা নিয়ে আসার কারণ কি? এই ম্যাথটা আজকের ক্লাসে নিয়ে আসার কারণ এটাই যে আপনাদেরকে কিন্তু আমি আমি দিয়ে দিচ্ছি, পরামর্শ দিয়ে দিচ্ছি, যখন দেখবেন একটা বড় কোনো সরল রয়েছে এবং সেই বড় সরলে আপনারা সেম জিনিসের গুণ দেখতেছেন 175 175, আচ্ছা ভালো কথা। তারপর -2 আবার 175 এখানেও আছে, এরপরে আবার নতুন একটা সংখ্যা আছে 75, এবার লাস্টে দেখছেন 75 আর 75। এইরকম টাইপের যদি আপনারা দেখেন যে আরে 175 দুইবার গুণ, আবার লাস্টে 75 দুইবার গুণ, আর ভিতরে আমার 175 আর 75, তখনই আপনার ক্লাস 6 এর এই দুইটা সূত্রের দিকে আপনার যাইতে হবে, a প্লাস বি আর a মাইনাস বি। a প্লাস বি কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস বি কি ছিল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার মানে কি? a গুণন a প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে b গুণন b। তাহলে a স্কয়ার মানে a গুণন a মাইনাস 2 ইন্টু এই যে a, তারপরে ইন্টু b আর b গুণন b। এটা যদি আপনার মাথায় থাকে তো এইটা ছাড়া কিন্তু আপনার পরীক্ষাতে কিন্তু a প্লাস b কিউবেরও থাকতে পারে, যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো এইটা আবার অনেক বড় হয়ে যায়, এত বড় আসলে দিবে না, অন্তত আপনাদেরকে কিন্তু এরকমও। কিন্তু আমি বললাম তারপরেও বড় থাকলে একটু চিন্তা করবেন, কারণ এই একটা চিন্তা আপনার ম্যাথকে একদম, কারণ এইটা 125 175 গুণ করবেন, আবার এখানে এত বড় গুণ করবেন, আবার গুণ করবেন, এইটা করতে গেলে আপনার প্রচুর সময় লাগবে। বাট আপনি যদি ধরে ফেলতে পারেন তাহলে তো আপনি বুঝতেছেন, ও আচ্ছা এইটা তাহলে a আর 75 হচ্ছে আমার b, তাহলে a স্কয়ার আর এখানে b স্কয়ার মাইনাস 2ab, তার মানে এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার। a হলে 175 মাইনাস b হচ্ছে আমার 75, 175 আর 75 এর উপরে হোল স্কয়ার আর নিচে 175 মাইনাস 75। এখন হোল স্কয়ার মানে কি? 175 মাইনাস 75 হোল স্কয়ার মানে কি? কয়টা 175 মাইনাস 75 আছে? দুইটা, কারণ এইটা মানে বোঝাচ্ছে 175 মাইনাস 75 গুণন 175 মাইনাস 75। এই 175 মাইনাস 75 দুইটা ছিল জন্য উপরে হোল স্কয়ার, আর 175 মাইনাস 75। এখন আপনি নিচে একটা আর উপরে একটা কেটে দিলে 175 মাইনাস 75, তার মানে থাকতেছে হচ্ছে 100। তো এই প্রশ্নের উত্তর আপনি পারবেন না, যদি না কারণ পারবেন অনেক সময় লাগবে। এই জন্য আপনাদেরকে এই প্রশ্ন আমি ক্লাসে দেখিয়ে দিয়ে আপনাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছি যে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই আপনাদেরকে এই সূত্রটা মাথায় নিয়ে আসতে হবে। আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে, অনেক বেশি কি হইতে হবে? সচেতন থাকতে হবে। এবার দেখেন আমরা আরো কি ধরনের প্রশ্ন তো বিভিন্ন টাইপের, আপনাকে দেখে আতঙ্কগ্রস্ত করতে চাবে। আপনি দেখে মনে করবেন এই ম্যাথ আমি পারবো না, অ্যাকচুয়ালি তো ম্যাথ ভাই সহজ। দেখেন এই ভাগ, এটার কাজ পরে করবেন, এটা মানে ভাগ ডিভাইডেশন, এইটা উপরে আছে এইটা নিচে আছে, আপনি উপরের সরলটা উপরে করবেন, নিচের সরলটা করবেন। এই যে বড় টান মানে এটা আসলে ভাগ, এটা অ্যাকচুয়ালি কি ভাগ, কিন্তু এই ভাগের কাজ হচ্ছে পরে।
দেয়াল পার্টিশন দেওয়া আছে, এইটা দিয়ে আপনি দেখবেন এইটার উপরে নিচে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে করে ফেলবেন, আর না গেলে এই উপরে আর এই উপর গুণ করবেন। 3 11 33, এই 4 আর 23 গুণ করবেন, 4 23 হচ্ছে 92। এবার আপনার কথা উপরে যা নিচেও কিন্তু সেম জিনিস, কারণ দেখেন 21/23 এর মানে কি গুণ, এর মানেও কি গুণ, কিন্তু এই গুণটার পাওয়ার একটু বেশি, মানে আগে হয়, কিন্তু যেহেতু এর সাথে ভাগ নাই, সেম কাজটাই হচ্ছে। 3 11 33 আর 92। তাহলে উপরে নিচে যদি a বাই a থাকতো তাহলে কাটাকাটি করে 1 হইতো, তাহলে এই পুরাটা a আর এটাও a বাই a কাটলে কত হবে? 1 হবে আনসার। অথবা আপনি এটাকে কিন্তু এভাবে লিখতে পারেন 33 বাই নিচে 92, বড় টান 33 বাই 92, তাহলে ভাগ আছে। এবার যদি এটাকে উপরে যেটা আছে এটা আগে লিখবেন 33 বাই 92, নিচে যেটা আছে এটাকে উল্টা করে লিখবেন, তাহলে 92 উপরে আর নিচে 33, তো 33 33 কাটা, 92 92 কাটা, আনসার 1। এখন দেখেন আপনাদের কিন্তু এরকমও শিখিয়েছিলাম যে সবার উপরেরটা আর সবার নিচেরটা হচ্ছে গুণ ডিভাইডেড বাই ভেতরের দুইটা, তাহলে সবার উপরে 33 আর 92, নিচের 92 গুণ ভিতরে ওই 33 আর 92। তার মানে আপনাকে অনেক সিস্টেমে শিখিয়েছে, আপনি যেটা অ্যাপ্লাই করবেন কোনো সমস্যা নাই। আনসার কোনটা হচ্ছে? ঘ নাম্বার হচ্ছে আনসার, আপনার যেইটা ভালো লাগে। মানে আমরা কিন্তু অনেক টাইপের দেখে ফেলছি, মানে এখন এসে তো ক্যালকুলেশন আপনার কাছে ইজি মনে হবে যদি সংখ্যার ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে করে থাকেন। আর যদি ধারাবাহিকভাবে না করেন তাহলে আপনার আগেও যেমন ছিল এখনো তেমন লাগবে, এজন্য বলবো যে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন। আজকের ক্লাসের লাস্ট হচ্ছে প্রশ্ন। দেখেন দেখলে কিন্তু মনে হবে ওরে আল্লাহ, এই জিনিস হচ্ছে করতে ইচ্ছা করবে না। এখন তাহলে আমার এই দাগটা আছে, মানে পার্টিশন, উপরের কাজ করবেন নিচের কাজ করবেন। উপরের কাজ করার সময় দেখবেন যে কোনো কাটাকাটি যায় কিনা, নিচেও দেখবেন কোনো কাটাকাটি যায় কিনা, তারপরে এর ডানের অংশতে আসবেন, আগে বামের দিকে দেখবেন যে কাজটা আগে করে ফেলবেন। তো আমার এখানে দেখেন 3 দিয়ে 6কে কাটা যায়, 3 দুগুণে 6, আবার 6 দিয়ে 12কে কাটা যায়, 6 দুগুণে 12, 2 দিয়ে 4কে কাটা যায়, 2 দুগুণে 4। তার মানে দেখেন উপরে তাহলে 1 গুণন 2 আর নিচে হচ্ছে আমার 1, 2কে 1 দিয়ে ভাগ করা, 1 গুণন 2, 2কে নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি কিন্তু 2, তার মানে উপরে আছে 2। আর নিচে দেখেন, নিচে আমার এখানে কত? 2 আর 2, 2 দুগুণে 4, আর এই 6ও কাটা গেছে, 2ও কাটা গেছে, তার মানে নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে অ্যাকচুয়ালি 4, তার মানে 2/4। তাহলে দেখছেন এত বড় যে জায়গাটা ছিল যেটা নিয়ে আপনি আসলে ভয় পাবেন, সেই জিনিসটা অ্যাকচুয়ালি 2/4 হয়ে গেল। তো 2/4 আর 3/4, 4 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 3 ভাগ, তার মানে 4 ভাগের 5 ভাগ। এখন আমি দেখবো 5/4 হচ্ছে আমার আনসার আছে কি না, ও নাই, অপশনও নাই। তখন আমি যেটা করব সেটা হচ্ছে একে মিশ্র করব। তাহলে 5কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 1কে 4, 1, তার মানে 1 পূর্ণ 1 হচ্ছে আমার 4, তো 1 পূর্ণ 1/4 আবার কিন্তু অপশনে আছে, খ নাম্বার হচ্ছে আমার আনসার। তাহলে এইটাই হচ্ছে আমাদের, দেখেন এই দেখতে কঠিন কিন্তু অ্যাকচুয়ালি সহজ, দেখতে দেখা যায় কঠিন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সহজ, এগুলাই হচ্ছে আমার আসে কোথায়? সরলীকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে আসে, যেখানে আমরা মনে করি যে আসলে সরলে আমার প্রবলেম হয়। তো সরলে কিন্তু কোথায় প্রবলেম হয় আমি কিন্তু এটা প্রথমেই আপনাদের কাছে কি করছি, ডিসক্লোজ করেছি যে প্রথমেই আমি কিন্তু এখানে 3টা নিয়মে সরল করেছি, 3টার কিন্তু এই 2টাই ভুল। আপনাদের কিন্তু ম্যাক্সিমাম জনের মধ্যে হয় এই নিয়মে করবেন অথবা এই নিয়মে করবেন, রাইট কিন্তু এইটা। এবং কেন ভুল হয় এটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। এবার বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, আপনারা একটু জানাবেন। ক্লাস কেমন লেগেছে এটাও জানাবেন মন্তব্যতে। যারা পরবর্তীতে যারা রেকর্ডেড ক্লাস ইউটিউবে দেখবেন তারাও অন্তত ক্লাসের মন্তব্য জানাতে ভুলবেন না। এবং ক্লাসটি সকলের উদ্দেশ্যে আপনাদেরকে বলবো যে আপনারা শেয়ার করে দিন। আমরা অলরেডি ক্লাস কয়টি নিয়েছি? অলরেডি কিন্তু আমরা ক্লাস নিয়েছি 41টার উপরে ধারাবাহিক ক্লাস, বেসিক ক্লাস নিয়েছি। আমরা নিয়েছি শতকরার উপরে 10টি ক্লাস, আমরা নিয়েছি লাভ ক্ষতির উপরে 10টি ক্লাস, আমরা নিয়েছি মুনাফার উপরে 10টি ক্লাস, এবং সংখ্যার উপরে আজকে 11তম ক্লাস শেষ হলো। আপনাদের আরও কিন্তু সংখ্যার উপরে প্রায় 2 থেকে 3টি ক্লাস হবে, এবং ক্লাসগুলো কিন্তু আপনারা প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন EM জব ইউটিউব চ্যানেলে। তাহলে ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দেওয়ার দাবি রেখে এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে
আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।